অশৌচ বা অপবিত্র অবস্থায় হরে কৃষ্ণ মহামন্ত্র কি জপ করা যায়? তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এবার ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। আমাদের গৃহে যখন নবজাতক কোনো শিশুর জন্ম হয় বা আমাদের গৃহে যখন কেউ মৃত্যুবরণ করেন, তখন অনেকে কাল অশৌচ পালন করেন। তখন অনেকে বলেন যে নবজাতক শিশু জন্ম হয়েছে যেহেতু, বা আমাদের গৃহে যখন কেউ মৃত্যুবরণ করে সেজন্য পবিত্র বা শুভ কর্ম করা যায় না। সেজন্য অনেকে কি করে যে এই সময়টাতে ওনারা মালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না। যেহেতু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন কলিযুগে একমাত্র যুব ধর্ম হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, সংখ্যাপূর্বক নাম জপ করা। কিন্তু অনেকে তখন কি করেন, অশৌচ বা অশুদ্ধ অবস্থায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে না। তো এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব বলেছিলেন যে আমি আমার সমস্ত শক্তি এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে অর্পণ করেছি এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের কোনো সময় বা কাল নেই। মহাপ্রভু বলছেন যে সর্বদা সর্বক্ষণ কোনো বিচার নেই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের। না কালের, না সময়ের, না স্থানের কোনো বিচার নেই। তিনি বলছেন যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে আমাদের চিত্তরূপ দর্পণের মার্জনকারী। যখন একটি আয়নার মধ্যে ধুলো পড়ে তখন এই ধুলোতে আমরা আমাদের চেহারা দেখতে পাই না। তখন আমাদের কি করতে হয়, এই দর্পণটিকে পরিষ্কার করতে হয়, তারপর আমরা আবার আমাদের চেহারা দেখতে পাই। ঠিক তেমনই এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে আমাদের চিত্তরূপ। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে আমাদের হৃদয়ের মধ্যে যে অনেক জন্মের যে ধুলো রাশি জমে থাকে, সেই ধুলো রাশি আমরা পরিষ্কার করতে পারবো এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে। তো সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের কোনো সময় বা কাল নেই। অশৌচ বা অশুদ্ধ অবস্থায় আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে আমরা আমাদের শরীরের সমস্ত পাপ বিনষ্ট করি। আমাদের সাথে ভগবানের যে সম্পর্ক সেটি হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে আমরা স্থাপন করতে পারি। তাই এটা এমন নয় যে আমাদের অশৌচ বা অশুদ্ধ অবস্থায় আমরা জপ করা বন্ধ করে দেবো বা কাল অশৌচ যাবার পর আমরা আবার শুরু করব। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা সর্বক্ষণ জপ করতে পারি, তাতে কোনো রকমের কোনো বাধা নিয়ম নেই। তাই কোনো রকমের কোনো বাধা নিষেধ না মেনে আপনারা সবসময় হরে কৃষ্ণ জপ করতে পারেন। তাই কোনো রকমের কোনো অশৌচ বা অশুদ্ধ অবস্থায় যদি মনে করেন হরে কৃষ্ণ জপ করা যায় না, তাহলে তাদেরকে বলবো আপনারা সবসময় হরে কৃষ্ণ জপ করতে পারেন, তাতে কোনো রকমের কোনো বাধা নিষেধ নেই। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী চৈতন্যদেব মহাপ্রভু।